50তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের এমসিকিউ সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনারা সবাই জানেন যে আমাদের কিছুদিনের মধ্যেই 50তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো সেই পরীক্ষারই কিন্তু একটি নির্দেশনা নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে। তো আজকে আমি এই 50তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্টের এমসিকিউ পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার্থীদের জন্য যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো A to Z আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শুভকামনা অবিরাম রইল সবার জন্য। তো চলুন আমি চলে যাচ্ছি মূল নির্দেশনাটিতে। তো এখানে দেখুন, এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে পরীক্ষা সংক্রান্ত সকল যাবতীয় নির্দেশনা আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখুন, যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207। 50তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ টাইপ প্রেস বিজ্ঞপ্তি, তারিখ 29 পৌষ 1432, 13 জানুয়ারি 2026। 50তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ টাইপ পরীক্ষা আগামী 30 জানুয়ারি 2026 তারিখ শুক্রবার সকাল 10টা হতে দুপুর 12টা পর্যন্ত ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা নিম্নরূপ। তো ভিউয়ার্স, এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভিডিওটি কিন্তু অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটির মতামত সম্পর্কে। আপনাদের যে মতামত আছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার ভাই বোন বন্ধু যারা এখানে পরীক্ষার্থী রয়েছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য সাহায্য করুন। তো যে কোনো চাকরি পরীক্ষা যদি কথা হয় তাহলে সবার আগে আমাদের মনে একটি প্রশ্ন জাগে, সেটি হচ্ছে যে এখানে আমরা কি নিয়ে হলে প্রবেশ করতে পারবো এবং কি কি নির্দেশনা রয়েছে, বা এই বিষয়গুলো আমাদের অনেক সময় জানা বিষয়গুলো অনেক সময় আমাদের মাথার মধ্যে শুধু ঘুরপাক খায় যে এটা কি হবে, এটা কি, বা এটা আমি নিতে পারবো কি না পারবো এই বিষয়টা। তো আমি এই ক্ষেত্রে আপনাদের ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। তো দেখে নিই এখানে কি কি আমরা নির্দেশনাগুলো পেয়েছি, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, পরীক্ষা হলে বই, পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক, ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানি ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ সামগ্রী সহ কোনো পরীক্ষার্থী পরীক্ষা হল প্রবেশ করতে পারবে না। তো এই সকল বিষয়গুলো বা এই সকল জিনিসপত্রগুলো আপনাদের কাছে থাকলে কিন্তু আপনাদের পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা হলের গেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস সহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার দিন উল্লেখিত নিষিদ্ধ সামগ্রী সাথে না আনার জন্য সকল পরীক্ষার্থীর মোবাইল ফোনে SMS প্রেরণ করা হবে। SMS বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে। তো ভিউয়ার্স, এখানে যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই আপনাদের পালন করে ওখানে যেতে উপস্থিত হতে হবে। তাছাড়া এখানে প্রেস বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো উল্লেখ করেছে তাছাড়া আপনাদের মুঠোফোনে SMS এর মাধ্যমে আরও কিছু নির্দেশনা দেওয়া হবে। সেই নির্দেশনাগুলো অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করে তারপরে আপনার পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। তো ঘ নম্বরে আছে, পরীক্ষার সময় পরীক্ষার্থীগণ কানের ওপর কোনো আবরণ রাখবেন না। কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্র সহ পূর্বাহ্নে কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে। তো দেখুন, এখানে অবশ্যই নির্দেশনাতে বলা আছে যে অবশ্যই কানের উপরে কোনো আবরণ থাকা যাবে না। আর যদি কারো কানে কোনো প্রকার সমস্যা থেকে থাকে, যার কারণে কোনো ডিভাইস ব্যবহার করতে হয় বা এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনার যে বিষয়টা
আপনার যদি কোনো ডিভাইস ব্যবহার করতে হয় কানে শোনার জন্য, তাহলে অবশ্যই আপনার যে ডাক্তার পরামর্শ দিয়েছে যে এই ডিভাইস আপনার ব্যবহার করতে হবে, সেই ডিভাইসে ব্যবহার করার জন্য যে পরামর্শ দিয়েছে তার অবশ্যই একটি পরামর্শপত্র অবশ্যই দুপুরের আগে কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে। তাছাড়া এই কমিশনারের অনুমোদন গ্রহণ না করলে কিন্তু আপনি ওই ডিভাইসটাও ব্যবহার করতে পারবেন না, আপনাকে ওই ডিভাইসটা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তখন আপনি যখন কমিশনারের কাছ থেকে এই অনুমোদন গ্রহণ করবেন বা অনুমোদনটি পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি এই ডিভাইস ব্যবহার করতে পারবেন। তো পরবর্তী নির্দেশনা হচ্ছে, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর নিকট বর্ণিত নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত সহ বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা 2014 এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল সহ ভবিষ্যতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীতব্য সকল নিয়োগ পরীক্ষার জন্য উক্ত পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন 2023 এর ধারা 10, 11, 12, 13 ও 14 অনুযায়ী কোনো অপরাধ সংগঠন করলে বা সংগঠনের সহায়তা করলে তিনি যে ধারার অধীন অপরাধ সংগঠন করবেন বা সংগঠনের সহায়তা করবেন সে ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডিত হবেন। তো সবাই কিন্তু খুবই সতর্ক থাকবেন। এখানে সকাল 9টা 30 মিনিটের মধ্যে সকল পরীক্ষার্থী হলে প্রবেশ করবেন। উল্লেখ্য, 9টা 30 মিনিটের পর পরীক্ষার হলে প্রবেশের সকল গেট ফটক বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা কিন্তু পরীক্ষার আধা ঘন্টা অর্থাৎ 10টা 30 মিনিট আগেই পরীক্ষার হলে উপস্থিত হয়ে যাবেন। তাছাড়া 9টা 30 মিনিটের পরে কিন্তু আপনারা আর কেউ কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না, সকল গেট বন্ধ থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল 50তম বিসিএস পরীক্ষার বিশেষ নির্দেশনা। তো এইগুলো অবশ্যই আপনারা ফলো করে পরীক্ষার হলে যাবেন এবং সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। অবশ্যই আপনারা ভালোভাবে এই কয়েকদিন প্রিপারেশন নিন, ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন যাতে আপনাদের পরীক্ষাটা ভালো হয় এবং আপনারা যাতে এখানে একজন ক্যাডার হিসেবে গণ্য হতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের ভিডিওটি যদি আপনাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন এবং আপনার অন্যান্য ভাই বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।